মা 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 ঘরে চলো, ওই সাথে আমার খুব জরুরি কথা আছে। একটু দাঁড়ান না, আর কোটা নাইকেল আছে, নাইকেল কোটা বাড়াও, তারপর শুনছি। এই রাজে একটু তাড়াতাড়ি বান্না ভাত। হ্যাঁ বাড়ছি। এইটুকু বাড়া হয়ে গেছে, এইবার চলো। শফিক চমৎকার হয়ে গেছে ডাক্তার বাবু, চমৎকার হয়ে গেছে। কি হয়েছে? কি এত চিৎকার করছো কেন? এই দেখেন ডাক্তার বাবু, 50 বছর ধরে যে লোকটা ঘুমাইছিল তার আজ জ্ঞান ফিরেছে। হ্যাঁ কই দেখি দেখি। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এত বড় বড় হসপিটালে ঘুমাই দেখি যার জ্ঞান ফিরাতে পারিনি, সে কিনা আমাদের হসপিটালে জ্ঞান ফিরেছে। সিস্টার তুমি তাড়াতাড়ি ভিডিও ডাকো, এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দাও। আজ আমাদের হসপিটালের নাম উজ্জ্বল হয়েছে। ডাক্তার বাবু আপনারা এত খুশি, আপনার ছেলে হলো নাকি? আরে ছেলে হবে কেন, আজ 50 বছর পর তোমার ঘুমাই থেকে জ্ঞান ফিরেছে, তার লেগে আমরা খুশি। 50 বছর মানে? ডাক্তার বাবু কিছু খেয়ে এসছেন নাকি? এই তো একটু আগে আমার মাথায় নারকেল পড়লো। 1 মিনিট দাঁড়াও। নারকেল পড়ে তোমার ব্রেনে আঘাত লাগার কারণে দীর্ঘ 50 বছর ধরে তুমি কোমায় ছিলে। 50 বছর কেটে গেছে। হ্যাঁ তোমার বয়স ওখানে 71 বছর। আমি বুড়ো হয়ে গেছি, তাহলে আমার তুই না। আপনার ওখানে রেস্টের প্রয়োজন আছে, দাঁড়ান বলছি দাঁড়ান। তুই না, তুমি বেরিয়ে এসে দেখো তুই না, আমি তোমার মজা লেগেছি। কে আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? তুমি আমাকে চিনতে পারবে না, তুই না চেনে, তুই নাকি একটু ডেকে দাও না। কে তুই না? কি হয়েছে কি? তুই না বলে চিল্লাছে কে? আমি চাচা। এই শফিক, চাচা বলছি কাকে? আমাকে চিনতে পারছি নি? আমি আজিজ রে। আজিজ তুই এত বুড়ো হলে কি করি রে? এই শালা, তুই আবার জোয়ান আছিস নাকি? এই এই বাড়িতে তুই না থাকতুক না? হ্যাঁ, এটা তুহিনার তো বাড়ি। তুহিনার বাপটা অসুখ হয়ে মরে গেল। কিছুদিন পর তুই না স্বামী আসি জায়গাটা আমাকে বেচে দিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। তুই না বিয়ে হয়ে গেছে। এ আমার কি সর্বনাশ হইলো গো। আমি হাসপাতাল থেকে তোমাকে বাবু খুলে চড়তে আসছি। এই ভাই এই ও ছেলে পিলি হয়নি তো? এই শালা আবার কি বলছে? ওর দুটো তিনটি লাতি নাতনি আছে। দুটো তিনটে নাতি নাতনিও আছে। ও মা গো, আমার এক না গেলে সব শেষ করে দিল গো। আমার তুই না যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়িটা আমাকে চিনি ঠিকান না। আমি প্রথমে বুঝতে পারিনি চাচা, আপনি ওই দুইটার কথা জিজ্ঞেস করছেন। ও আমার সম্পর্কে আমার ছোট মা হয়েছে। আপনার কি হয়? তুই না আমার সব। সব মানে? তাহলে শোনো। এই শোনো। হ্যাঁ আমাকে ডাকছো? এটা কি বলবি বল। কিছু বলছে? হ্যাঁ বলছি। আজ 3-4 বছর ধরে তো অনেক কষ্ট করেছো। রোদ বৃষ্টি যাই হয়ে যাক, আমার বান্ধবীকে দেখার ডিউটি কামাই করনি, তাই তোমাকে ছুটি দিতে এসেছি। আপনি এসব কি বুঝেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবা শোনা। এই নাও আমার বান্ধবীর বিয়ের কার্ড। তুমি সোমবারে বিয়ে, আজ থেকে তোমার ফুল ছুটি। বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে, গায়ে হলুদ হবে, টুকরো হবে, বৌভাত হবে, টানা 3 দিনের নেমন্তন্ন থাকলো। ও তুই না, আমি তোকে অনেক ভালোবাসি, সত্যি বলছি। আমি তোকে যারা বাঁচবো না, তুমি এই বিয়েটা করো না প্লিজ। দেখো অনেক লেট হয়ে গেছে, এখন আর আমার কিচ্ছু করার নেই। কার্ডটা খোলো না, খুললেই দেখতে পাবা। তুমি তো আর 4 বছর ধরে বলতে পারলে না, তাই আমি বললাম যে তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ জান। কালকে বিজয়মণ্ডলী আপনাকে পাঠাচ্ছি। এই দেখেন চাচা, এসে আপনার তুহিনার বাড়ি। তুই না, ও তুই না। কে আপনি? আমাকে ভাবে ডাকছেন কেন? তুমি আমাকে চিনতে পারবেন না, একটু তুই নাকি ডেকে দাও না। আমার নামই তুহিনা। না না, তুমি আমার তুই না না, আমার তুই নাকি একটু ডাকো না। এই লোকটা আবার কি বলছে রে? আমার পানের তুই না, আমার 4 বছরের ভালোবাসা, ও আমার যা। তুমি আমার তুই নাকি একটু ডেকে দাও না। লোকটা আমার দাদির কথা বলছে নাকি? আমার দাদির নাম তো তুহিনা। ও দাদি, তুমি তাড়াতাড়ি বাইরে এসো, এদিকে তোমার বয়ফ্রেন্ড এসেছে। এ ছুরি আবার কি বলছে রে? আমার বয়ফ্রেন্ড কোথায় পাবে? ওগো লোকটা কে তুমি? আমার তুই না, একটু আমার তুই না। তুমি আমাকে চিনতে পারছো না তুই না, আমি শফিক। শফিক? কোন শফিক? মা জালা শফকুর। তোমার টাকা তো নাতি নাতি পরশু দিনই পাঠিয়ে দিয়েছি। আমি মাতালা শফকুল না, আমি তোমার জানাই শফিক। তুমি আমাকে চিনতে পারছো না, আমি 4 বছর ধরে তোমাকে ভালোবেসেছি, আমি সেই শফিক। শফিক তুমি? আমি তোমাকে কথা দিয়েছিলাম না বিয়ে সম্বন্ধলি আসবো, আমি তোমার কথা রেখেছি। চলো আমরা আজ বিয়ে করে ফেললি। ও দাদি, এই বুড়ো লোকটা কি বলছে গো? তোমাকে বিয়ে করবে? তুই ঘরে যা, আজ 50 বছর পর তোমার আমাকে মনে পড়লো। মা, এ তো ঘাটের ব্যাগটা লাও। এই লোকটা কে মা? এই ভিক্ষালিতে এসছে। ও মা, আমার খুব খিদে পেয়েছে, চারটি খেতে দাও। যা ঘরে উঠে বস দিচ্ছি। তুমি আমাকে ভিখারি বানিয়ে দিলে। সত্যি আমি ভিখারি, তোমার কাছে ভালোবাসার ভিক্ষি চাইতে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। দেখো অনেক দেরি হয়ে গেছে, এটা আর কোনোভাবে সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও। মা, তাড়াতাড়ি আসো। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এইসব কথা যদি আমার ছেলে মেয়ে জানতে পারে, তোমাকে আর জ্যান্ত রাখবে না।